নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ থার্ড সেমিস্টার এমডিসি পেপারে সাজেশন দিচ্ছি ই গভর্নেন্স ইন ইন্ডিয়া 2024-25 সেশনের জন্য। তো প্রশ্নগুলো দেখতে থাকো, দিচ্ছি এইগুলো। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন ইউনিট 1-এর সেই প্রশ্নগুলো দিচ্ছি। আমি সব কোশ্চেন প্রতিটা ইউনিট থেকে প্রতিটা কোশ্চেন বলবো এবং তারপরে বলে দেবো যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন হচ্ছে, শাসন ব্যবস্থা কি? এর প্রকৃতি, পরিসীমা বা পরিধি হতে পারে। পরিধি এবং গুরুত্ব আলোচনা করো। এটা পরিধিও হয়ে আসতে পারে কোশ্চেনটা। ই গভর্নেন্স কি? আধুনিক শাসন ব্যবস্থায় এর গুরুত্ব ব্যাখ্যা করো। ভালো শাসন ব্যবস্থা এবং ই গভর্নেন্সের সম্পর্ক আলোচনা করো। অর্থাৎ গুড গভর্নেন্স এবং ই গভর্নেন্সের মধ্যে পার্থক্য। ই গভর্নেন্সের বৃদ্ধিতে বৈশ্বিক প্রবণতাগুলো কি? এনইজিপি এর মূল উদ্দেশ্য উপাদানগুলি বর্ণনা করো। এই হলো 5 নম্বর এই অধ্যায়ের। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই একেরটা, 3-এরটা, 1 আর 3 খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে। তারপর রচনাধর্মী প্রশ্ন এই অধ্যায় থেকে পড়বে। আধুনিক শাসন ব্যবস্থার প্রেক্ষিতে শাসন ব্যবস্থা কি? এর প্রকৃতি, পরিসীমা ও গুরুত্ব আলোচনা করো। ই গভর্নেন্সের ধারণার ব্যাখ্যা দাও। এটি কিভাবে ভারতের শাসন ব্যবস্থার উন্নতির দিকে অবদান রাখে। বৈশ্বিকভাবে ই গভর্নেন্সের বৃদ্ধি বিশ্লেষণ করো। এর প্রধান চ্যালেঞ্জ বা অসুবিধাগুলি বা বাধাগুলি এবং সুবিধাগুলি কি কি আলোচনা করো। চ্যালেঞ্জের কিন্তু অসুবিধা, সীমাবদ্ধতা, বাধা এগুলো, ঠিক আছে। ভারতের ই গভর্নেন্স বাস্তবায়নের সফল কৌশলগুলি কি কি? জাতীয় তথ্যবিদ্যা কেন্দ্রের ভূমিকা আলোচনা করো। ই গভর্নেন্স কিভাবে শাসন ব্যবস্থার স্বচ্ছতা এবং দায়িত্বশীলতা নিশ্চিত করে, উদাহরণ সহ আলোচনা করো। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের পড়তে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2-এরটা, 3-এরটা এবং 5-এরটা খুব গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত প্রশ্ন ইউনিট 2 থেকে। কার্যকর ই গভর্নেন্স বাস্তবায়নের জন্য কি ধরনের অবকাঠামো প্রয়োজন, অর্থাৎ স্ট্রাকচার। শাসন ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা আলোচনা করো। ই গভর্নেন্সের জন্য নেটওয়ার্ক, কম্পিউটিং এবং ক্লাউড অবকাঠামোর প্রধান উপাদানগুলি কি? ই গভর্নেন্স বাস্তবায়নে মানব সম্পদের গুরুত্ব ব্যাখ্যা করো। ভারতের ই গভর্নেন্স বাস্তবায়নে কি কি চ্যালেঞ্জ রয়েছে বা বাধা রয়েছে বা অসুবিধা রয়েছে। তো 5-এরটা অবশ্যই গুরুত্বপূর্ণ, 3-এরটা এবং 2-এরটা। রচনাধর্মী প্রশ্ন, ভারতের ই গভর্নেন্সের সফল বাস্তবায়নের জন্য প্রধান অবকাঠামো প্রয়োজনীয়তাগুলি কি আলোচনা করো। আইসিটি কিভাবে ভারতের পাবলিক ইউটিলিটি সেবা কার্যকরভাবে সরবরাহ সহায়ক হয়, উদাহরণসহ ব্যাখ্যা করো। আবেদন নিবন্ধন ফি অনলাইনে প্রদান, ই টেন্ডারিং ইত্যাদি অনলাইন সেবাগুলির ভূমিকা ভারতের শাসন ব্যবস্থার উন্নতিতে আলোচনা করো। ই গভর্নেন্স প্রক্রিয়ার আধানের মাধ্যমে বায়োমেট্রিক প্রমাণীকরণের গুরুত্ব কি? ভারতের ই গভর্নেন্স বাস্তবায়নের অবকাঠামো, শাসন ব্যবস্থা এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলি আলোচনা করো। তো 5-এরটা গুরুত্বপূর্ণ, 4-এরটা গুরুত্বপূর্ণ এবং 1-এরটা গুরুত্বপূর্ণ রয়েছে। পরের ইউনিট সংক্ষিপ্ত প্রশ্ন, ভারতের ডিজিটাল লেনদেনের শাসনে তথ্য প্রযুক্তির আইনের ভূমিকা কি? ঠিক আছে। নেক্সট, ই গভর্নেন্সের প্রেক্ষিতে ডিজিটাল লেনদেনের আইনি অবস্থান কি আলোচনা করো।
এবার একটা জিনিস বলে রাখছি, এর সমস্ত নোটস তোমরা 40 টাকায় পেয়ে যাবে। যদি কিনতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো। পরের প্রশ্ন, প্রশাসনিক প্রক্রিয়াগুলিতে ই গভর্নেন্স কিভাবে স্বচ্ছতা এবং দায়িত্বশীলতা নিশ্চিত করে? ভারতের ই গভর্নেন্সের মাধ্যমে স্বচ্ছতা এবং দায়িত্বশীলতা বাড়াবার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়? তাহলে এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে চারেরটা এবং একেরটা। রচনাধর্মী পর্বে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ গুলো বলবো। ডিজিটাল লেনদেন এবং ই গভর্নেন্সের বৈধতা নিশ্চিত করতে তথ্য প্রযুক্তি আইনের ভূমিকা আলোচনা করো। ই গভর্নেন্সের স্বচ্ছতা এবং দায়িত্বশীলতার ধারণা ব্যাখ্যা করো। এই ধারণাগুলি কিভাবে ভারতের শাসন ব্যবস্থার উন্নতি ঘটায়। ই গভর্নেন্সের সফল বাস্তবায়নে আইনি কাঠামোর গুরুত্ব কি, প্রধান চ্যালেঞ্জগুলি বা বাধাগুলি বা অসুবিধাগুলি কি, ই গভর্নেন্স কিভাবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের দক্ষতা এবং স্বচ্ছতা উন্নত করে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই হলো তোমাদের সাজেশন। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে চারেরটা, এই লাস্ট অধ্যায়ের রচনাধর্মী 4, 3 এবং একেরটা। এই হলো সাজেশন, ভালো করে পড়বে। এই প্রশ্নগুলো পড়ে রাখলে কোনো অসুবিধা হবে না তোমাদের পরীক্ষায়। আর নোটস যদি তোমরা কিনতে চাও অবশ্যই কমেন্ট করে 40 টাকায় এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। যেগুলো গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছি, সেগুলো ছাড়াও প্রত্যেকটা কোশ্চেনই তোমরা পেয়ে যাবে, যেগুলো সাজেশনে টোটাল রয়েছে। গুরুত্বপূর্ণগুলো তো থাকবেই এবং বাকিগুলোও থাকবে সেটাতে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।